গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাত বন্ধুরা। ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। ক্লার্কশিপে জয়নিং এর পর আপনাদের ইন হ্যান্ড স্যালারি কেমন হবে, আপনাদের প্রমোশন কেমন হয়, কি কি ফেসিলিটি পাবেন, কোন কোন পোস্টে আপনাদের জয়নিং হয়, কোথায় কোথায় পোস্টিং হয়, কি কি কাজ করতে হয়, আর পোস্টিং প্রমোশন সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই আমরা স্যালারি নিয়ে আলোচনা করছি। আপনারা ক্লার্কশিপে জয়েন করার সময় রোপা 2019 অনুযায়ী 6th পে লেভেলে জয়েন করবেন, যার পে লিমিট হলো মানে পে যেটা লিমিটটা পে স্কেলটা 22,700 থেকে 58,500 এই স্কেলের মধ্যে থাকবেন আপনারা গ্রুপ সি লেভেলে। এরপর আমরা ধাপে ধাপে আলোচনা করছি। আপনারা 18% ডিএ পান। এখন পশ্চিমবঙ্গ সরকারের ডিএ 18% ডিএ দিচ্ছে। তো 22,700 উপরে 18% ডিএ হলে আপনাদের দাঁড়ায় 4,086 টাকা ডিএ। 12% এইচআরএ পাবেন, অর্থাৎ হোম রেন্ট অ্যালাওয়েন্স পাবেন। যদি আপনারা সরকারি রেসিডেন্সে বা সরকারি কোয়ার্টারে না থাকেন তাহলে আপনারা 12% এইচআরএটা পাবেন। 12% এইচআরএ বেসিকের উপরে অর্থাৎ 22,700 উপরে হলে এইচআরএ হয় 2,724 টাকা। তাহলে আপনাদের বেসিক পে মানে 22,700 প্লাস ডিএ প্লাস এইচআরএ মিলিয়ে হয় 29,510 টাকা। এরপরে আপনারা 500 টাকা মেডিকেল অ্যালাওয়েন্স পান। এটা সবাইকার জন্য, সব লেভেলের অফিসার এমপ্লয়ীদের জন্য। তাহলে আপনাদের টোটাল স্যালারি দাঁড়াচ্ছে এখন 30,010 টাকা। আর একটা কথা এখানে বলে দিই, যদি আপনারা মেডিকেল ফেসিলিটি নেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আপনারা নথিভুক্ত হন, তাহলে এই 500 টাকাটা আপনাদের স্যালারি থেকে ডিডাক্ট করা হবে। আর যদি না নেন ফেসিলিটিটা হেলথ স্কিমের, তাহলে আপনাদের 500 টাকা অ্যালাউন্সটা আপনাদের স্যালারির সাথে অ্যাড করা হবে। তো টোটাল গ্রস স্যালারি আপনাদের দাঁড়ালো এখন মেডিকেল ফেসিলিটি নিয়ে মানে মেডিকেল অ্যালাউন্স নিয়ে 30,010 টাকা। এরপর আপনাদের 150 টাকা প্রফেশনাল ট্যাক্স কাটা হয়। আপনারা ইন হ্যান্ড স্যালারি পাবেন 29,860 টাকা। এরপর আমরা আলোচনা করছি আপনারা ক্লার্কশিপে জয়নিং এর পর কি কি ফেসিলিটি পাবেন। আপনারা জয়নিং এর সাথে সাথেই স্যালারির সাথে সাথে আপনারা ডিএ, এইচআরএ, মেডিকেল ফেসিলিটি বা মেডিকেল অ্যালাউন্স যদি না নেন মেডিকেল ফেসিলিটি আর কি হেলথ স্কিমের আন্ডারে ইনক্রিমেন্ট এইগুলো পাবেন। কিন্তু আপনাদের আরও কিছু ফেসিলিটি আছে যেগুলো শুরু হবে আপনাদের জবের মানে জয়নিংয়ে 3 বছর পূর্ণ হওয়ার পর, অর্থাৎ আপনাদের কনফার্মেশনের পর। যেমন আপনারা দেশ, রাজ্য এবং বিদেশে ভ্রমণ করলে তার ফেসিলিটি কিছু পাবেন। তার মধ্যে অন্তর্ভুক্ত আছে এইচটিসি এবং এলটিসি। এইচটিসি হলো হোম টাউন কনসেশন। এটি প্রতি 5 বছরে একবার পাওয়া যায়। এটি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় গিয়ে ফিরে এলে তার ট্রাভেলিং কস্টটা পাওয়া যায়। এবং এলটিসি হলো লিভ ট্রাভেল কনসেশন, অর্থাৎ আবার একে অনেক সময় এলএফসিও বলা হয়, লিভ ফেয়ার কনসেশন। আপনারা দেশের মধ্যে অর্থাৎ ভারতের মধ্যে বা ভারতের বাইরে কয়েকটি দেশ আছে, যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালদ্বীপ, মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, আরও কয়েকটা দেশ আছে। এইসব দেশগুলোয় গিয়ে ফিরে এলে তার ট্রাভেল কস্টটা আপনারা পেয়ে যাবেন। আরও এলটিসি, এইচটিসি নিয়ে আসে, পরে আলোচনা করে দেবো। এছাড়া আপনাদের প্রচুর ছুটি আছে এই জবে। প্রতি স্যাটারডে সানডে ছুটি পাবেন আপনারা। ম্যাক্সিমাম পোস্টিং ক্ষেত্রে আপনাদের তো অনেক জায়গায় পোস্টিং হবে, অনেক ডিপার্টমেন্টে, তো ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের ক্ষেত্রেই স্যাটারডে সানডে ছুটি থাকে। কিছু কিছু ডিপার্টমেন্টে শুধু সানডে ছুটি থাকে, তো ম্যাক্সিমাম ডিপার্টমেন্টেই স্যাটারডে সানডে আপনারা ছুটি পাবেন। এছাড়া বছরে আপনারা 14টা লিভ পাবেন, মানে সিএল পাবেন, ক্যাজুয়াল লিভ 14টা পাবেন, মেডিকেল লিভ 14টা পাবেন বছরে। আর এছাড়া আপনারা 30টা আনলিভ পাবেন। আর আনলিভের ক্ষেত্রে একটা বলে দিই, আপনারা টোটাল চাকরি জীবনে 300টা টোটাল আনলিভ আপনারা জমা করতে পারবেন নিজেদের কেরিয়ার লাইফে। এই 300টা আনলিভ আপনারা যখন
রিটায়ার হবেন তখন আপনাদের এনকেশমেন্ট করে দেওয়া হবে, মানে আপনাদের ক্যাশ হিসেবে এই টাকাটা আপনাদের পেনশনের সময় দিয়ে দেওয়া হবে, মানে গ্র্যাচুইটির সাথে। এছাড়া আপনাদের যদি স্টাডি লিভ পান, আপনারা স্টাডি করতে চান, কেউ সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য যদি আপনারা কেউ হায়ার স্টাডি করতে চান, তাহলে ওয়ান টাইমে 12 মাস এবং টোটাল চাকরি জীবনে আপনারা 24 মাস ছুটি পাবেন। এছাড়া আরও কিছু আছে ম্যাটারনিটি লিভ, প্যাটার্নিটি লিভ, সাম ডিসেবিলিটি লিভ, এছাড়া আরও অনেক ছুটি ছাটার ব্যাপার আছে। আর একটি ফেসিলিটি আপনারা পাবেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে। ওই যেটা আগে বলছিলাম যে 500 টাকা যদি আপনারা মাসে মাসে স্যালারি থেকে কাটান, তাহলে আপনারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে নথিভুক্ত হয়ে যাবেন। এবং তার জন্য একটা প্রসেস আছে, আপনারা ফর্ম ফিল আপ করে অনলাইনে ফিল আপ করলে এখন হয়ে যায়। এবং আপনাদের কি কি ফেসিলিটি পাবেন হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আপনারা ক্যাশলেস ট্রিটমেন্ট বেনিফিটটা পাবেন, যেটা রিজিওনাল, ডিরেক্টরেট এবং সেক্রেটারিয়েটের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। যেমন রিজিওনালদের ক্ষেত্রে আপনারা 1 লাখ টাকা ক্যাশলেস ট্রিটমেন্ট পাবেন এমপেনেল হসপিটালে ইনডোর ট্রিটমেন্টের জন্য। কিছুটা লিস্ট আছে, কয়েকটা লিস্ট আছে হসপিটালে, স্টেট গভর্নমেন্ট প্রতি বছর আপডেট করে, সেটা লিস্টটা আপনারা পরে জানবেন। তো এমপেনেল হসপিটালে ইনডোর ফেসিলিটির জন্য রিজিওনালরা পাবেন 1 লাখ টাকা ক্যাশলেস ট্রিটমেন্ট বেনিফিট। ডিরেক্টরেটরা পাবেন 2 লাখ টাকা ক্যাশলেস ট্রিটমেন্ট বেনিফিট। এটা আগে 1.5 লাখ ছিল, কয়েক মাস আগে 2 লাখ করা হয়েছে ডিরেক্টরেটদের জন্য। আর সেক্রেটারিয়েটরা পাবেন 2.5 লাখ টাকা ক্যাশলেস ট্রিটমেন্ট বেনিফিট। এছাড়া যদি এই ক্যাশলেস ট্রিটমেন্টের, এই ক্যাশলেস বেনিফিটের উপরে আরও যদি আপনাদের বেশি বিল হয় হসপিটালে, তাহলে রিইম্বার্সমেন্ট পেয়ে যাবেন। রিইম্বার্সমেন্ট হলো ওই যে টাকাটা আপনাদের ক্যাশলেসের উপরে বাড়তি লাগছে, সেই টাকাটা আপনারা যখন ওই বিলটা যখন ডিডিওর কাছে আপনারা পারমিশন করে নেবেন, তখন ওই বিলটা, ওই টাকাটাও আপনারা ব্যাক পেয়ে যাবেন। এছাড়া আপনাদের ডিএ তো পাবেনই, পেনশন পাবেন 3% প্রতি বছর জুলাই ইনক্রিমেন্ট পাবেন। পেনশনের সাথে আপনারা গ্র্যাচুইটি পাবেন। আপনারা যদি কোথাও ট্রাভেল করেন অফিসিয়াল পারপাসে, সেই ট্রাভেল কস্টটাও পেয়ে যাবেন। আর আপনাদের কম্পেশনেট গ্রাউন্ডে অ্যাপয়েন্টমেন্ট ফেসিলিটি আছে, অর্থাৎ যদি আপনারা চাকুরি চলাকালীন, অর্থাৎ আপনাদের চাকুরি জীবন চলাকালীন 60 বছরের আগে যদি আপনারা মারা যান, তাহলে কম্পেশনেট গ্রাউন্ডে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। তার স্ত্রী পেনশন পান এবং সাথে অ্যাপয়েন্টমেন্ট পান। যদি তার স্ত্রী অ্যাপয়েন্টমেন্টটা না নেন, তাহলে তার ছেলে বা অবিবাহিত বা ডিভোর্সি মেয়ে থাকলে তারা অ্যাপয়েন্টমেন্টটা, মানে একটা চাকরি তাদেরকে দেওয়া হয়। অনেক ফেসিলিটি, অনেক ছুটি আছে। আপনারা এই চাকরিতে জয়েন করলে খুবই বেনিফিট পাবেন। আর প্রমোশন তো খুব আছে, প্রচুর প্রমোশন আছে। এই প্রমোশন আর কোথায় কোথায় পোস্টিং হয়, কি কি কাজ করতে হয়, এসব নিয়ে আরও একটা ভিডিও আমি নিয়ে আসছি, খুব ডিটেলসে আলোচনা করে দেবো। প্রমোশন প্রচুর আছে। রিজিওনালদের প্রমোশনটা একটু কম হয়, একটু পেতে একটু দেরি হয়, কয়েক বছর লাগে। আর ডিরেক্টরেট এবং সেক্রেটারিয়েটদের জন্য প্রমোশন প্রচুর আছে। আর ডিরেক্টরেটদের জন্য তো আবার কমন ক্যাডার হয়ে যাচ্ছে, সেক্রেটারিয়েটদের জন্য তো কমন ক্যাডার আগে থেকে আসে। ডিরেক্টরেটদের তাহলে সব ডিরেক্টরেটদের প্রমোশন প্রচুর হয়ে যাবে এবার থেকে। টোটাল একদম ডিরেক্টরেট পোস্ট পর্যন্ত যেতে পারবেন আর কি, এতটা যায় না সাধারণত। সেক্রেটারিয়েট তো সেক্রেটারি পর্যন্ত যায় না, জয়েন্ট সেক্রেটারি হয়ে সেই সময় রিটায়ার করে নেন। তো আর রিজিওনালদেরও প্রমোশন আছে মোটামুটি। সব নিয়ে আমি আলোচনা করব, একটা ভিডিও নিয়ে আসছি। তো আজ এই পর্যন্ত রইল, ধন্যবাদ।